ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। তোমরা পাশে থাকো, দেখতে থাকতো ভালো লাগবে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে রাত্রে আর বাসন মাজা হয়নি, বাসন মাজতে গিয়ে জল ছিল না। তারপরে তো ফোন আসলো, ফোন হিসেবে বুঝতেই পারছো এবার কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে যায় আর নিজের মধ্যে যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটাও নষ্ট হয়ে যায়। সেই দুঃখে আর করলাম না। ঠান্ডা যে বলবো না, একদম বলবো না যে হ্যাঁ খুব বেশি ঠান্ডা ছিল, তার জন্যেই কাজ করিনি। একদম বাজে কথা, মিথ্যে কথা বলে লাভ নেই। ঠান্ডা একেবারেই ছিল না। ঘরের মধ্যে থাকলে তো কোনো রকম কোনো কিছুই লাগছে না, ঘর থেকে বাইরে বেরোলে একটু ঠান্ডা লাগছে, সেটা স্বাভাবিক ঠান্ডা লাগাটা। যেহেতু গরম থেকে বাইরে যাচ্ছ, একটু বাইরের যে হাওয়া সেটা গায়ে লাগলে একটু ঠান্ডা লাগবে, বাকি কোনো রকম কোনো ঠান্ডা ছিল না। এদিকে টুকটুক করে কয়েকটা সবজি কেটে নিয়েছি। আলু, বিন, গাজর, পেঁপে কেটে নেওয়া হয়েছে, সোয়াবিন ভিজিয়ে নেওয়া হয়েছিল। তো সেটা একটু নাড়াচাড়া, সামান্য পরিমাণে কতটুকু তেল দিয়েছি তা দেখতেই পেলে, সেটাকে নাড়াচাড়া করে একদম প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি। কয়েক টুকরো পনির রেখেছি। আগের দিনে পনির ভাজা হয়েছিল, ভাবতে পারিনি যে পনির ভাজাটা এত সুন্দর লাগবে। জাস্ট চিনি, লবণ, হলুদ দিয়েই কিন্তু তেলে যেমন ভাজে তরকারির জন্য সেইভাবে কিন্তু ভাজা হয়েছিল, কিন্তু ওটাই এত সুন্দর লেগে গেল যে কি বলবো। তো ভাবছি যে এরপরে পনির ভাজাই করব। একবার যেহেতু টেস্ট পেয়ে গেছি মুখে, তো এরপরের বারও তো এই টেস্টটা দিতেই হবে। এদিকে সমস্ত কিছু করে টোরে ওদিকে চলে, আবার এদিকে জোটোর ওষুধটা একটু চোখে দিয়ে দিলাম, কেন জানলা খোলা হয়েছে তো বাতাস লাগবে চোখে, নাহলে হুট করে আবার চোখ দিয়ে জল বার হবে। কি জানি আগে এই জিনিসটা ছিল না, একটু বাতাস লাগলে দেখি এখন জল বার হচ্ছে। জল বার হওয়ার কথা, কোনো রকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন ঘুম থেকে উঠে ভালোই দাঁড়িয়ে গেছে। একটা চিন্তা যে কি খাওয়া যায়, সকালবেলা কি খাওয়া যাবে আর দুপুরে কি খাওয়া যাবে। তো আজকে দুপুরে খাওয়ার কোনো রকম চিন্তা করছি না, খাবার রয়েছে সেই খাবারটাই খাওয়া যাবে করে। সব রকমই রয়েছে, অল্প অল্প করে সবজি, মাছ রয়েছে, মাংস রয়েছে, ওইদিকে বাটা মাছটা রয়েছে। মানে সব দিকে একটা ঝামেলা জানো তো। এই বেশিরভাগ নিরামিষ খেলে না এই মাছ মাংসর এই একটা অসুবিধা হয় যে কোনটা ছেড়ে কোনটা খাই। একটা ছেড়ে যদি দুটো করি তো কখন কিভাবে খাবো, রাত্রেবেলা তো সেভাবে ভাত খাওয়া হচ্ছে না। আর এই দিকে কোনো রকম কোনো কিছু না যদি থাকা যায় সে এক চিন্তা, আরেকটি চিন্তা হচ্ছে সেটা হলো একা থাকার। একা থাকলে দেখবে ভালো মন্দ তেমনভাবে করে খেতে ইচ্ছা করবে না। আর এগুলো যে ইয়েতে দেবো, ফলস পিকও লাগাতে দেবো, সেটা লাগানো হয়নি যেহেতু ওইদিকে যাওয়া হয়নি। আর একবার যখন গেলাম তখন নিয়ে যাওয়া হয়নি যে খোলা থাকবে কি থাকবে না, কেন মাছ মাংসর ব্যাপার আছে, তখন আবার নাড়াচাড়া আবার এসে আমাকে ধুতে হবে, আমাকেই তো এই সমস্ত কাজগুলো করতে হবে, তাই আর নিয়ে যাওয়া হয়নি। আর ওদিকে ওটা লন্ড্রিতে দিতে হবে শাড়িটা, তো দেখা যাক কবে আসে। আর যেদিন আসবে সেদিন নয় একবারে বেরিয়ে, তখন ঘাড়ে ব্যাগ থাকবে, কোনো ঝামেলা থাকবে না, যাই এক্সট্রা কোনো কিছু নিলেও কোনো অসুবিধা হবে না, ধরিয়ে দেওয়া হবে। তো এই ভেবেই রাখা রয়েছে, থাকুক আর একটু টানটানও রয়েছে, কারণ এখন দিয়ে দিলে আবার তাড়াতাড়ি দিয়ে দিবে, তো তখন ওই টাকাটা আবার ওই দিকে মানে সব দিকে ভেবেচিন্তে চলতে হচ্ছে। যখন যেটা ভাবি যে একটু আলাদা রকম করতেই যাব, এগিয়ে উঠতে পারছি না, কেন হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, কোনো রকম বুঝতে পারছি না। না সামনে এর থেকে ভালো কিছু হতে চলেছে, তার জন্যে এত রকম এত অসুবিধে। তো বলতে হয় না যে এভাবে কাটাই না কেন, খেয়ে থেকে ভালো মতনই থেকে যায়, কিন্তু কিছু কিছু মানুষের অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে 2:20, এখন রান্নার কাছে এসেছি। যেটা রান্না হওয়ার যার দরকার তাকে করে দিয়েছি, তাকে নিয়ে আমি রোদে বসেছিলাম প্রায় 1:15 থেকে। এই যে এইমাত্র সবে উঠে আসলাম, স্নান করানো হয়েছে। বাচ্চান যদি ঠান্ডা লেগে যায়, শরীরটা তো এমনিতেই ভালো না, তার জন্য পুরো নিয়ে আমি ওর সঙ্গে করে নিয়ে রোদে বসেছিলাম। আর এখনকার রোদ তো বুঝতেই পারছো, গায়ে যত লাগানো যায় তত ভালো লাগে, আর এই রোদটাই গরমকালে ভালো লাগবে না, তাই না? দেখছি রোদটাও চলে যাচ্ছে, তাপটাও কমে গেল, আঁচড়ে হয়ে গেছে। আর ওইও ঘরে ঢোকার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছিল। জানলাম যে যা হয়েছে হয়েছে, অনেকক্ষণ ধরে তো রোদে থাকালো, ওর গাটাও গরম হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে আসি, গরম গরম রান্না করবো আর গরম গরম খাবো। তো এদিকে রান্না আজকে ভাতটা গলে পুরো ভেজিয়ে গেছে, মানে কীভাবে ভাতটা খাবো জানি না। কালকে রাত্রে নয়, কালকে দুপুরে আবার কিছু ভাত রয়েছে, ভাত গলে যাওয়ার জন্য ওই ভাত আর আমি দিতে পারলাম না, যে দিয়ে লাভ হবে না। যাও ওই ভাতটা আমি একটু খেতে পারবো, তো ওই ভাত আরোই খেতে পারবো না। তো এদিক থেকে এক পণ্ডিতের কাজ দিয়েছে যে ভাতটা নরম করে, ওকে তো ভাতটা ওইভাবেই খাওয়াতে হয় সবজি দিয়ে। তো দিদি ও ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, তো চাউমিন আছে আজকে, দেখা যাক রাতে রাতে নয় চাউমিন করে নেবো। এই যে খাবার যেটা বানানো হয়েছিল, আর এখানে করলা ভাজা করব। এদিকে এটা তো মেথির শাক না, মেথির শাকটা তোমার এর থেকেও ছোটো হবে। এর আগে যেটা নিয়েছিলাম সেটা মেথি ছিল, এটা মেথা বলে, আমরা মেথাই বলে থাকি বড় পাতাটাকে। এখন তোমরা কি বলো জানি না, মেথি হলে আরও এতটুকু ছোট ছোট হবে।
আর ওটাই খেতে বেশ ভালো লাগে। আর যে করলা ভাজাটা করে নেব। আর এখানে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কী করব বুঝতে পারছি না। মাছটা সর্ষে বাটা করতে ইচ্ছা করছে, আবার যদি থেকে যায় মাছ ভাজাই করে নেব, সেটাই ভাবছি। জানো তো, রান্না করি না কালকে কত সুন্দর রান্না করে দিলাম। বাঁধাকপির তরকারি, ছোলা মটর দিয়ে, সবজি দিয়ে, ডাল, বেগুন ভাজা রান্না করেছিলাম। তো বললামই তো, ভিডিওটা একবারে সেই গর্ততে চলে গেছে। আর ডালটা সব শেষ হয়ে গেছে, বেগুন ভাজা, এবং ডালটা থেকে গেছে। যে ডালটা এখানে রাখা হয়েছে কালকে, এই ডালটাকে ভাবছি তড়কা করবো একদিন, ডিম দিয়ে সুন্দর করে তড়কা করব। দোকানেও যেতে হবে জানো তো, অনেক কিছু নিয়ে আসতে হবে, ফুরিয়ে গেছে অনেক কিছু, তো নিয়ে আসতে হবে। আজকে কড়া করে ভাজবো। কড়া করে ভাজলে আবার করলার কোনো গুণ থাকে না, নষ্ট হয়ে যায়। তা ভেজে নিয়ে মেথির শাকটা বসিয়ে দেবো, দিয়ে মাছ ভাজাই করে নেব, ওটাই সব থেকে বেশি ভালো হবে। কালকে দুপুরের ভাত এটা ফেলে দেবো। আর এই মাছটা মনে পড়ছে, মাছটাও রাখা আছে। কী করবো বলো তো, মেথির শাকটা দিকে হালকা করে ঝোল করে নেব, বুঝতে পারছি না কি করব। খাওয়া হয়ে যাবে, এই শাকটাও থেকে যাবে দেখবে। কেন আমি দুপুরে একবারই খাবো, রাত্রে তো খাওয়া হবে না শাক। কেন চাউমিন যদি খাই বা মুড়ি খাই, তাহলে শাক কি আর খাওয়া হবে? শাক খাওয়া হবে না। সমস্যা সমস্যা, সব দিকেই সমস্যা লেগে আছে আমার, জানো তো। সময় সময় মনে হয় তোমাদের সঙ্গে জোরের সঙ্গে যেভাবে কথা বলি, সেভাবে মনে হয় কথা বলি। রসুন দিয়েছি, কালো জিরে দিইনি, ভুলে গেছি, মনে পড়লো তাই এখন বললাম। মাছটা ভাজাই করে নেব, ঝোল করব না। ঝোল করলেই কী হবে বলো তো, এমনিতেই ভাত গলে গেছে, আর ভালো লাগবে না খেতে, থেকেও যাবে। মাছ ভাজা করি, সব থেকে বেশি ভালো হবে। আবার ফ্রিজে রেখে দেবো। এই যে ভাত দেখো, আজকে ভাতের অবস্থা একবারে গলে ভেদিয়ে দেবো। মানা যায় এগুলো বলো তো? থাক একটু আলগা, কিছুক্ষণ আলগা রেখেছিলাম, ঢাকা থাকলে তো আরও গলে যেত ভাত। রোদ্দুরও চলে যাচ্ছে আজকে, অবশ্য তাপ নেই, কালকের মতো তাপ নেই। কালকে তো 3টের সময়, কালকে 3টে বেজেছে, আর সঙ্গে সঙ্গে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছিল বৃষ্টি শুরু হবে। আর ঠান্ডাও একদম কনকনিয়ে দিয়ে দিল। তো যাই হোক, আমার তো কালকে সব কিছুই হয়ে যাবে। কালকে বলে না, আমার তো এখন এই টাইমের মধ্যে সব কিছুই হয়ে যাচ্ছে। দিয়ে ঘরে ঢুকলাম, র্যাক খুললাম, খুলে জোরও বসলো। আমি এসে জোরো অনেকক্ষণ ধরে খেললো। আমি ওই ফোন ছাড়া তো আমার আর কোনো গতি নেই, আর তেমনভাবে দেখছি কোনো সিনেমাও নেই নেটফ্লিক্সে। আর যে অ্যাপটাতে দেখি, সেই অ্যাপটাও দেখছি যে ভালো কিছু নেই। যে কটা আছে ধরো, যে নেটফ্লিক্সে দেখা হয়ে গেছে বা ওটাতেই দেখা হয়ে গেছে, ভালো কিছু নেই। আর যেই সব কিছু আছে সেই সব হিন্দিতে নেই, সব আলাদা আলাদা ভাষায় আছে, মানে যেটা অরিজিনাল ভাষা সেগুলোর আছে। তো আর দেখা হলো না। তো যাই হোক, ফোনটা যেমন তেমন করে দেখে সময়টা পার করলাম। তো সন্ধ্যের সময় যখন বাজারে গেলাম, তো যার কাছে সবজি এখন নিচ্ছি, তো দেখছি সে আজকে বসেনি, মানে কালকে বসেনি। আবার এগিয়ে গিয়ে একটা ভ্যানে বসে, তো ভ্যান থেকে যতটুকু পারলাম পেঁপে, একটা ফুলকপি, বিন, গাজর নিয়ে এলাম। তো তখন বেরিয়েছি, দেখছি একটুকু ঠান্ডা নেই, মানে ঘরটাই ঠান্ডা হয়েছিল, একটুকু ঠান্ডা নেই। চাদর, যে চাদরটা গায়ে দিয়ে সকালে দেখছে, সেই চাদরটাই মানে জাস্ট ডবল ভাঁজ করে গায়েই, যেমন ধরো যে ওড়না টাইপ কাজ করে, ওইভাবেই নিয়ে গেছে। আবার ওইভাবে নিয়ে গেছে, বলছে গরম ধরে গেছে। দিয়ে জোরে গেছে, একটু দুধ বিস্কিট খাওয়ালাম, ছাদে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে বলছে আরও গরম ধরে গেল। তারপরে তো এসে ওই এসে নয়, সিঁড়িতে একটু বসলাম, বসে একটু ঠান্ডা দেখলাম যে হ্যাঁ শরীরটা ঠান্ডা গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। দিয়ে ঘরে এসে খাবার রেডি করলাম। আর কি, এই হচ্ছে কালকে আপডেট। কিন্তু কালকে কালকে রাত্রে ভুলবশত সব ব্রেক করে দিয়েছি আমি, ফোনটা ক্লিন করতে গিয়ে। এর আগেও করেছিলাম, মনে হয়ে গেল প্রায় 1 বছরের মতো। ওই জন্য না আমি ফোন ক্লিন করতে চাই না, যে ভিডিও সব কিছু করে আমি ক্লিন করবো। একমাত্র পণ্ডিতের ভিডিওগুলোই শুধু দেওয়া রয়েছে। এখনও কিছু কাজ বাকি রয়েছে। আজকে যেহেতু ভিডিও এদিকে করা হয়নি, ওই জন্য কোনো দিকেই করা হয়নি। তো খাওয়া দাওয়া করে উঠে হাতে দুধ করে বসে আমি কাজগুলো করবো। শেষমেশ মাছটা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, কাঁটাগুলো বেছে ছোট ছোট কাঁটা তো থাকবেই, কিন্তু এইভাবে দেখলাম আমার খাওয়াটা হয়ে যাবে।
সেই রাতে খাই আর এখন খাই। একটু ঝোল তো প্রয়োজন ছিল, শুকনো শুকনো তো আমার সেরকমভাবে ঝোল ডাল তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু যা করছি এটা খেতে বেশ ভালোও হয়েছিল। সত্যি কথা বলতে আমি জানতামই না এত ভালো হবে। এখন গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো জানি না। চামড়াটা তুললাম তো রক্ত এদিকে, নখের ধার দিয়ে এত চামড়া উঠছে আর কড়া শক্ত হয়ে যাচ্ছে, না পাতে চামড়াটা তুলতেই হচ্ছে আর এরকম ব্যথা করছে। ঘুমানো করলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘড়ির কাঁটা দেখছি এত বাজছে উঠছি, এত বাজছে উঠছি, মানে এই কাজ হচ্ছে ঘুমিয়ে থেকে যাচ্ছি, ওই কাজ হচ্ছে ঘুমিয়ে থেকে যাচ্ছি। তো শেষমেশ 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। জানি না রাত্রের আজকে অবস্থাকে কী হতে চলেছে বা কী হবে রাতের অবস্থাটা। মানে এখানে তো ঘুম দিয়ে নিয়েছি, আবার কোনো সময় ঘুমিয়েও পড়ি না। দুপুরে ঘুমাচ্ছি, দুপুর তো ঠিক ঘুম হয় না, বিকেলের দিকেই ঘুমটা আসে, তো রাত্রেও ঘুমটা আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুম আসেই না, তো আসেই না ঘুমটা। এখানে পেপার দেখতে পাচ্ছ, এই শোকেসে এখানে রাখা আছে ফোনটা, তো অনেক ক্ষেত্রে আসে না। জানি না আজকে কী হবে, ঘুম আসবে কি ঘুম আসবে না, কি হতে চলেছে কি হবে আজকে রাতটা জানি না, বলতে পারছি না। এদিকে একজন তো বাবু ঘুমাচ্ছে, সে আজকে বুঝে গেছে সে আজকে রাতে 2টো অবধি খেলবে, নিজের মতো করে খেলবে, হয়তো আমাকে একটু ডাকবে, খেলবে, বুঝতে পারছি আমি। ওইও ঘুমাচ্ছে, ওকে আমি উঠানোর চেষ্টা করলাম, তো উঠানো থাক, শরীরটা তো ঠিকঠাকভাবে ছিল না, ঘুমাচ্ছে পুরো হয়ে করে ঘুমাচ্ছে। অনেক উঠাবার চেষ্টা করলাম, তো উঠছে না। এখন টাইম বললাম তো মনে না, 8:30 বাজে। এখন ফোন রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে হুট করে মনে পড়লো আমি আজকে কোনো রিলস করিনি। প্রতিদিনই ভাবি কিছু না কিছু একটা করবো, প্রতিদিনই আপলোড করবো, হয়ে আর ওঠে না। কী জানি কেন, বাড়িতেই থাকি আমি একা, দেখো সারাদিন নিজের মতো করেই থাকি, যতটুকু রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয়, তারপরে কিন্তু আর কোনো টাইম থাকে না। ইচ্ছে হলে কিন্তু করতে পারি, শরীরে মনে হচ্ছে কোনো এনার্জি আসে না, কোনো কিছুই আসে না। চোখে কাজল তখন নেই, কাজল কেমন লাগছে দেখতে, তো ইচ্ছে করে না কেন কি জানি, বুঝতে পারি না কেন যে হয় এমনটা। মনে হচ্ছে কে ধরে রেখেছে, কে আটকে রেখেছে, কে বেঁধে রেখেছে। মা কেমন হয়ে গেল, মুখটা চিপ্পু চিপ্পু হয়ে গেল। মাথায় আজকে তেল দেবো, কালকে তেল দেওয়ার কথা ছিল, তেল দেইনি। আজকে মাথাতে তেল দেবো, কালকে শ্যাম্পু করবো আর কি, জানি না। চলো, বেশি হ্যান্টামেন্টি কথা বলে লাভ নেই, কথা বাড়িয়ে লাভ নেই। এই কটা বাসন মাজা হলো আর এই কটা বাসন ধোয়া হলো, 3টে থেকে 4টে ধোয়া হয়েছে, বাকি এখন জল জোরে না আসলে ধোয়া হবে না। হাঁড়িটা কতক্ষণে ভরে দেখি, তাহলে ওই জল দিয়ে একবার করে ধোয়া হয়ে যাবে, তারপরে জল আসলে ভালোভাবে আবার ধুয়ে নেওয়া, নাহলে সাদা সাদা হয়ে যাবে, এই এক বড় সমস্যা। আর একদম সমস্ত কিছু এখান থেকে সব কিছু নামিয়ে নেব আমি ধুয়ে মুছে কাল বৃহস্পতিবার। আর এখানে বাসনগুলো যেটা ছিল সেটা এখন গুছিয়ে নিই, তোমাদেরকে আপডেটটা এটাই জানাতে। আর জলটা থাকলে একবারে সব কিছু হয়ে যেত। এই যে এখন বসে যাবো কি না আর ইচ্ছা করবে না, জানো তো। তো যাই হোক, ওটা বাসনটা গুছিয়ে নিই। আর তো তেমন কোনো কাজ নেই, তার কোনো কাজ নেই। রাত্রের কাজ আজকের মতো না এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন দিনে, নতুন একটা সুন্দর দিনে, নতুন ব্লগের সাথে, সুন্দর জীবনযাত্রা নিয়ে চলে আসবো। যা আছি যেমন আছি, অনেক ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি। তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। মাথায় দিয়ে দিলাম তো একটু কেমন কেমন যেন লাগছে। তো যাই হোক, কেমন কেমন লাগাটাই স্বাভাবিক, একটু বেশি ভালো না লাগাটাই ভালো, নাহলে আবার চোখ বসে যাবে নিজেরই, যে বাবা কত ভালো লাগছে। নিজের চোখ আগে লাগে না, পরের চোখ সবসময় লেগে আছে জানি না। তো চলো।